ভাই, প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়টা বলবো সেটা মুসলমান মুসলমানদের ৬টা আদবের কথা বলবো। যে আমরা মুসলমান হতে হলে প্রত্যেকটা কাজ কিন্তু আদবের সাথে হয়। তো আজকে আমি ৬টি কাজের বিষয় বলবো। সেটা হইলো যে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাব তখন আমাদের ৬টা আদব আছে। রাস্তা দিয়ে হাঁটার জন্য ৬টা আদব আছে। কেমন ধর্ম এটা আল্লাহ মনে করেন। আর সেই ধর্মরে খ্রিস্টান হিন্দুরা মানে যা মন চায় তা বলে, বুঝছেন? মানে হাঁটলেও কি ৬টা আদব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখায় গেছে। নাম্বার 1 আদব হলো আপনার ডান দিকে হাঁটবেন। কোন দিকে? ডান দিকে হাঁটবেন, খেয়াল রাখবেন। হ্যাঁ, তারপরে ২ নাম্বার হলো আপনার সালাম দিবেন, সালাম। ৩ নাম্বার হলো আপনি দোয়া দুরূদ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে জিকির ফিকিরের ভিতরে থাকতে হবে। আপনার ৪ নাম্বার হইলো কাঁটা, রাস্তার ভিতরে কোনো কাঁটা থাকলে সরাই দেন, মুসলমানের আদব, বুঝছেন? পাথর সরাই দেন। বা গু তো সরান যায় না, ময়লা তো আর সরান যায় না। ময়লা আপনি দেখলে অপরজনকে বলতে হবে যে এখানে গু আছে। এটাও আদব। হ্যাঁ, আপনার ৫ নাম্বার হলো আপনার এই যে চক্ষু, এই চক্ষু হেফাজত করা। নারী হাইটা গেল আর আপনি চাইয়া থাকলেন মজা কইরা, সেটা কি হবে? কখনো হবে না। মুসলমান যেহেতু আদবের ভিতরেই থাকতে হবে। এই আদবের ভিতরে থাকতে হইলে কি চক্ষু নিচে করা, নারীর দিকে না তাকানো, চক্ষু হেফাজত করা। এই হলো ৫টা। আর ৬ নাম্বার হইলো আপনার রাস্তাঘাটের ভিতরে কেউ জর্গা লেগিয়া গেছে গা, কেউ গালাগালি দিচ্ছে, আপনার সামনে পড়লে তাদেরকে বুঝাইবেন, ভাই জর্গা করেন না, জর্গা করা ভালো না। তাদেরকে নিষেধ করবেন, মন্দ কাজের নিষেধ করবেন আর ভালো কাজের আদেশ করবেন। হ্যাঁ, শিখবেন, শিখাইবেন। এই হলো ৬টি আদব। এই ৬টি আদব যে ব্যক্তি মেনে চলবে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বান্দা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় উম্মত হবে। আমরা জীবন ভরে সুন্নি নিজেরা দাবি করি, অথচ সুন্নতের কোনো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের খেলাফ অনেক মানুষ চলাফেরা করি। ভাই, সত্য করে আমার ভিডিওটা দেখার পরে কারা কারা এই ৬টা বিষয় জানেন বা জানেন না কমেন্টে জানাই যাবেন। আর আমি ভুল হলে আমাকে কমেন্টে বললে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।